যাচ্ছে পুরুলিয়া। গতকাল রাত 11:30 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ছেড়েছে প্রায় 12:05 রাত, মাঝরাতে রাত 12:05 ছেড়েছে। এখন আমি আছি পুরুলিয়া স্টেশনের কাছাকাছি। ট্রেন প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো লেট আছে। গিয়ে নামবো বড়াভুল স্টেশনে, পুরুলিয়া ছাড়িয়ে। ওখান থেকে প্রায় 40-45 মিনিট লাগবে। বড়াভুল স্টেশনে গিয়ে নামবো। 3 দিন থাকবো পুরুলিয়া। পলাশ পাই কিনা, মূল আকর্ষণ আমি যাচ্ছি পলাশের জন্য। এই সময়টা পলাশ পাওয়া যায়। মার্চের একদম প্রথম দিনে গেছিলাম, পলাশ পাইনি, সেটা জানিয়েছি আমি। এখন মার্চের মাঝামাঝি, দেখি পলাশ পাই কিনা। 3 দিন থাকবো এখানে। আমি আছি এখন পুরুলিয়া স্টেশনে। এখন বাজে 7:45, লেট করে 1 ঘন্টা মতো লেট আছে। যাচ্ছি বড়ভূমে গিয়ে নামবো। আর 40-45 মিনিট লাগবে। তারপর এই নামলাম। এখন বাজে 8:32 বড়ভূম স্টেশনে। এই হচ্ছে বড়ভূম স্টেশন। আমি সকাল 8:32 নেমেছি। এখান থেকে যাচ্ছি, থাকার বন্দোবস্ত আছে, সেই জায়গায় যাই। বিস্তারিত এই বেরিয়ে পড়লাম। এইটা আমাদের গাড়ি বরাদ্দ, এই গাড়িতেই যাচ্ছি আমরা সবাই। উঠে পড়ছি এখন। এই বড়ভূম স্টেশন, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এটা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে স্টেশন। এই বড়ভূম স্টেশন ছাড়লাম, এই যাচ্ছি গাড়িতে। এখান থেকে আমাদের লাগবে 30 থেকে 35 মিনিট, পৌঁছে যাব। এই রাস্তা ধরে যাচ্ছি, এই রাস্তা ধরে যাচ্ছি। এটা স্টেশন রোড, বড়ভূম স্টেশন রোড। এই বড়ভূম স্টেশন রোড ক্রস করে যাচ্ছি। স্টেশন থেকে নেমে যাচ্ছি রিসোর্টের দিকে। মাঠা এখান থেকে 4 কিলোমিটার। এই রাস্তাটা দেখায়, রাস্তা এইখান থেকে মাঠা 4 কিলোমিটার। সেখান থেকে আমরা আমাদের যে রিসোর্ট, আমরা যেখানে গিয়ে উঠবো সেটা দেখাবো। সেটা আরো পড়বে প্রায় 6 কিলোমিটার মতো। এই পুরুলিয়ার রাস্তা। পলাশের সন্ধানে বেরিয়েছি, জানি না কোথায় কোথায় পাবো। কিছু পেয়েছি, কিছু পাইনি যে তা না, কিন্তু ছড়ানো ছিটানো। বাগান অবশ্যই যাব, চেষ্টা করব সে বাগানের ছবি দিতে। আপাতত যাচ্ছি রিসোর্টে, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বেরোবো। রাস্তা দেখাচ্ছি পুরুলিয়া। এই রাস্তাটা আবার চলে গেছে দুয়ারশ্রীনির দিকে। স্টেশন থেকে আমরা যাচ্ছি মাথা হয়ে যে রিসোর্ট আছে সেখানে, সেটা এই রাস্তাটাই আবার যাচ্ছে গিয়ে দুয়ারশ্রীনি। পুরুলিয়ার দুয়ারশ্রী খুব বিখ্যাত, সে দুয়ারশ্রীনি মন্দির। এই রাস্তাটাই গেছে সেদিকে।
এই কিছু কিছু পলাশ দেখা যাচ্ছে, কিছু কিছু পলাশ দেখা যাচ্ছে এপাশ দিয়ে। এই সামনে রাস্তায় কিছু পলাশ ফোটা শুরু হয়েছে, প্রথম দিকে ছিল না। এই যে দেখা যাচ্ছে কিছু পলাশ। দেখুন আজকের ডেট হচ্ছে কিন্তু মার্চ মাসের 16 তারিখ 2026 সাল, যেটা ছিল না শুরুতে, এখন এসছে। কিছু কুসুম ফুলও দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কুসুম ফুল। এই যে এগুলি হচ্ছে কুসুম ফুল, আর এইগুলি আগেগুলো দেখালাম, ওগুলো হচ্ছে পলাশ ফুল। এই হচ্ছে সেই পাখি পাহাড়। এইখান থেকে সেই পাখির আকারগুলি দেখা যায় কিনা দেখি। এইখান থেকে দেখা যাচ্ছে না, ওপাশ দিয়ে দেখা যাবে। এই জায়গাটার নাম হচ্ছে কুসুমপল্লী। মাথা অঞ্চলের কুসুমপল্লী এই অঞ্চলটা। এই যে আমরা ক্রস করছি জায়গাটা, এই জায়গাটা হচ্ছে পলাশ গ্রাম বলে। এই টাইগার মোড় পলাশ গ্রামের। এই রিসোর্টে যাওয়ার রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে যাব এখানটা। এই যাচ্ছে, এই রাস্তাটা ধরে যাচ্ছে। এই রাস্তার উপর অনেকগুলি রিসোর্ট আছে। সুন্দর রাস্তা, জঙ্গলের রাস্তা। এই এখানে হয়েছে পলাশ, দেখ সামনেটাই দেখ, কাছে আছে, এই সাইডে আছে। এই পাহাড়ের কোলে রিসোর্ট। আমরা রিসোর্টের কাছাকাছি এসে গেছি। এই রিসোর্টের রাস্তা সুন্দর সুন্দর, এই পাহাড়ের কোলে। এই আমাদের রিসোর্টে রাস্তায় এখান থেকে গেলে এই রিসোর্টের আমাদের গেট, এই গেট দিয়ে ঢুকছি রিসোর্টে। এই রিসোর্টের গেট।
রিসোর্টে আসলাম। এই আমরা রিসোর্টে ঢুকলাম। এসে পৌঁছলাম শানকুপি বাঞ্জারা ক্যাম্পে। এই যে দেখা যাচ্ছে এই শানকুপি বাঞ্জারা ক্যাম্পে এনভায়রনমেন্টটা দেখুন, চারদিকের এনভায়রনমেন্ট দেখুন। সবাই এসছে, আমরা এখন এখানে রয়েছি। এবার কিছু এখানকার ওয়েলকাম ওরা জানাবে নিয়ে। এই দেখো এই যে সবাইকে পুরো ওইটা আসবে তাহলে সবাই ওই জায়গায় দাঁড়িয়ে যাবে কি ক্যাবলাকে নতুন করে নমস্কার করো তোমার জামা তো না পাপাই যেমন ভাবে ও দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে যায় তোলে ফুল দে তোলো বারবার না ওদের তিনজনের পর দাঁড়াও যা হয়ে গেল বুঝলেছো সবাই তুল না মোবাইলটা বার করিস না কেন তোরা কেউ না একসাথে আমরা দুজন যাব পর না হলে আসবে না এই যে ঝুম্পাকে দে এবার হ্যাঁ পাপাই এই দুটো বাচ্চারই ভালো হচ্ছে বাকি সবারই ভালো হচ্ছে এত তাড়াহুড়ো করলে হয় আচ্ছা বাচ্চা দুটো গুলো রিপিট হবে ওই আমারটাও একবার ভালো করে আমি নিজের মোবাইল থেকে কে তুলেছে আমার ছবিটা তুলেছে কেউ এই যা না চলে না না চলে যাও না ভিডিও ও তাহলে তো পরে এটা দাও আমাকে খুব ভালো লাগছে এই অভ্যর্থনা জানানো, যারা প্রথম আসে এখানে তাদেরকে অভ্যর্থনা জানানো হয়। আসো তো একটু ডান দিক হয়ে দাঁড়াবি। হ্যাঁ তাই তো বলছি এদিকটা যাবি না দাঁড়া তোদের টিকিট করানো হবে দাঁড়া দিদি চলে যাই আমার তো আমার পরে এই বিথি এই জায়গাটায় দাঁড়া ডান দিকে ওনাকে গার্ড হয়ে যাচ্ছে তুই এখানটাতে দাঁড়া হ্যাঁ ওনাকে দেখিয়ে করতে ওয়েলকাম, নমস্কার। এই ঝুম্পা হ্যাঁ কতবার মনে করে ওয়েলকাম, নমস্কার। রাখি এটা হ্যাঁ হয়েছে ঠিক আছে বললেই তো ব্লক হয়ে যাচ্ছে বাচ্চা পরে এরপর যা রুম পাই লাস্টে যাই তবে ভাবি রাখির মোবাইলটা তো নিয়ে যাও ঝুম্পা যা সবাই নিয়ে নি अरे तुम्हारे चाय नहीं लेकर आगे तो चाय रखो लाइन दिए रखा था এই তোমরা যাও সবাই নিয়ে নিছে। আর পাপাই আয় আমার পরে একজন করে যাও দাঁড়া দাঁড়া একটু যাবি দিদি রাখির মোবাইলটা ওয়েলকাম, বাচ্চাগুলো ছাড়ে হ্যাঁ এবার কল্যাণময় কাজ দাঁড়া দাঁড়া মেশো মেশো আবার আবার কর আরেকটু আচ্ছা তুই না আরেকবার করতে গেল মেশো ঢুকে গেছে ফটো তোলা নিচু করে উঁচু করে এবার আমিও নিয়ে নিচ্ছি যাচ্ছে যথারীতি। না এই তুলে নিচে ওয়েলকাম। নমস্কার, নিয়ে নিলাম। বেশ ভালোই লাগলো এই জিনিসটা নিয়েছে। বাঞ্জারা রিসোর্টে আমি এই রুমটার মধ্যে রয়েছি। সুন্দর রুম, অনেকটা স্পেসিয়াস রুমটা, অনেকটা স্পেসিয়াস এসি রুম। এটা পাখারও বন্দোবস্ত আছে। যাই হোক, প্রথম ঢুকলাম একটুখানি ঘরটা ঠান্ডা করার জন্য পাখা চালিয়ে দিলাম। আর বাইরের দিকেরটা একটু দেখাচ্ছি। এই বাইরে বেরিয়ে আসলাম, এই বাইরে এই পলাশ কুসুম,
রিসোর্টের মধ্যেই আছে। এই মাথা পাহাড়ের ঠিক নিচেই আমাদের এই রিসোর্টটা। বিভিন্ন টাইপের এখানে রুম আছে। এই যেটার মধ্যে রয়েছে এটা ডিলাক্স রুমের রয়েছে এই বিল্ডিংটা। ওইদিকে একটা কটেজ আছে এই টাইপের। এগুলি টেন্টের মতোই, টেন্টে বিভিন্ন টাইপের ক্যাটাগরির টেন্ট আছে, চারদিকে ছড়ানো আছে টেন্ট, অনেক দূর পর্যন্ত ছড়ানো আছে। সুন্দর জায়গাটা, সুন্দর পরিবেশ, ভালো। রাত্রিবেলাও ভালো লাগে, দেখাবো অবশ্যই। আজ 2026 সালে মার্চ মাসের 16 তারিখ সকালবেলা এসে বড়াভূম স্টেশনে নেমে সেখান থেকে গাড়িতে আসলাম সোনকুপি বাঞ্জারা ক্যাম্পে। সেখানে ওনারা আমাদেরকে ওয়েলকাম করলেন। তারপর ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে রুমে গেলাম, ফ্রেশ হলাম, অঞ্চলের ভেতরটা একটু দেখে নিলাম, দেখে সবাই মিলে লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করার পর বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি পারদি লেক দেখতে। পারদি লেক সোনকুপির থেকে মোটামুটি 12 কিলোমিটার দূরে। এই আদিবাসী গ্রামের ভেতর দিয়ে রাস্তা, সুন্দর রাস্তা, পরিবেশ খুব ভালো, পাহাড় ঘেরা অঞ্চল। সেইখানে যাচ্ছি, খুব মনোরম দৃশ্য, চারপাশটা খুব সুন্দর। আমরা এখন যাচ্ছি পারদি লেকের দিকে, পাহাড় ঘেরা পারদি লেক, সেখানটায় যাচ্ছি। পুরো আদিবাসী অঞ্চল, আদিবাসী বাড়িঘর, খুব সুন্দর। এখন এসে পৌঁছালাম বার্ডি লেকে। এই বার্ডি লেক, এই চারপাশের পরিবেশ, এই লেকের ভিউ, এই চারপাশে বার্ডি পাহাড়ের এই ভিউ, বার্ডি লেকের। চারদিকে পাহাড়, মাঝখানে একটা জলাধার। এখন আমরা পারদি পাহাড় দেখে যাচ্ছি পাখি পাহাড় দেখতে। পাথরে খোদাই করা পাখি, সেই দেখতে যাচ্ছি। সুন্দর গ্রাম্য পথ, রাস্তা পাকা। এখন আমি আছি পাখি পাহাড়ের কাছে। এই পাখি পাহাড়ে যে খোদাইগুলি করা হয়, সেই শিল্পী, ওনার নাম চিত্ত দে। ওনার বাড়িটা এই সাদা বাড়িটা, এই সাদা বাড়িটা, এই সাদা বাড়িটা। আরে ঠিক উল্টো দিকে ওনার বাড়ি, উল্টো দিকে হচ্ছে পাখি পাহাড়। সেটা এই জঙ্গলটার পিছনে পাখি পাহাড়। এইটা মহুয়ার গাছ, তাই তো? আর এইটা শাল গাছ, এই দুটো শাল গাছ, এই শাল গাছ। আর এগুলি সেগুন, এগুলি কি, এগুলি কি গাছ এগুলি? সেগুন, আচ্ছা, এগুলি সেগুন গাছ। বাহ,
এইটা হচ্ছে মহুয়া। ফুল তো ওইখানে বিক্রি হচ্ছে দিদি। এটা তো মহুয়া, কোনো ফুলই নেই এটায়। ফুল আছে, আছে? এই যে কড়ি কড়ি দেখাচ্ছে। আচ্ছা দেখাচ্ছি, এটা ফল দেখা যাচ্ছে কিনা দেখি। ওই দেখি তো ওইগুলি তুমি কি এ করছিলে? এখানে আছে থালার মধ্যে আছে। বলছি এইগুলি তোমরা সে বিক্রি করছিলে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। দেখতে পারবো না। এইটা দাদা আপনার এই যে মহুল গাছটা, এই যে ফুলটা, হ্যাঁ। ফুলটা হয় আপনার এই যে মদ তৈরি হয়। হ্যাঁ। আর আপনার এই যে ফলটা অনেক উপকারী কাজ করে, তেল তৈরি হয় দিদি। ও তেলটা অনেকই উপকারী কাজ করে। এই যাচ্ছি পাখি পাহাড়ের দিকে, জঙ্গল ভেদে নিয়ে, জঙ্গল ভেদে পাখি পাহাড়ের দিকেই যাচ্ছি। দেখো নিয়ে, এই যে এখানে ঈগল পাখি করেছে। ও ঈগল পাখি এখানটা করেছে। এই যে ঈগল পাখি, এই যে পাখি। আর কি কি পাখি আছে বলো? ঈগল পাখি আছে, এখানে পায়রা পাখি আছে, টিয়া পাখি আছে। টিয়া পাখি। আরেকটু বড়টা ছোট দিতে তারপরে সিংহটা হয়ে যেত। পায়রা পাখি, টিয়া পাখি, বাহ সুন্দর। হরিণ আছে, কাঠবিড়ালি আছে। এই যে দেখো সৌন্দর্য, এই হচ্ছে ব্যাপার। দেখলেন ঈগল পাখি? বাবা হুইয়ের ডিবিও আছে। এই হ্যাঁ হ্যাঁ, এখানে সাপের ফোনা আছে, এই যে এটা আছে, ইয়েটা কচ্ছপ। ওই যে পাখি, এই যে পাখি, খোদাই করা পাখি, এই খোদাই করা পাখি। এইটাই এদিকে গিয়ে ওই পাহাড়ের দিকে উঠে গেল, এই পাহাড়ের দিকে উঠে গেল। এই